মল্লিকপুর গ্রামে একজন গরিব সিঙ্গারাওয়ালা বাস করত। সে ছিল খুবই গরিব। বাজারে তার ছিল একটা ভাঙাচোরা ছোট ঝুপড়ি সিঙ্গারার দোকান। দোকান ভাঙাচোরা অপরিষ্কার হলেও তার ছিল সিঙ্গারা বানানোয় অসাধারণ দক্ষতা। সে অনেক ভালো সিঙ্গারা বানালেও তার অপরিষ্কার দোকান দেখে কেউ তার দোকানে সিঙ্গারা খেতে আসতো না। কি লাগবে দাদা, কি খাবেন বলুন? একদম ভাজা গরম টাটকা টাটকা সিঙ্গারা আছে, মাত্রই ভাজলাম। কটা দেবো দাদা? এ দোকানের অবস্থা তো খুবই খারাপ আর অনেক অপরিষ্কার। না না, এর দোকানে সিঙ্গারা খাওয়া যাবে না, আমি বরং অন্য কোথাও যাই। আরে না দাদা, আমার কিছুই লাগবে না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমনিতেই দাঁড়ালাম। এই বলে লোকটি চলে যায়। এইভাবে চলতে থাকলে আমি তো একেবারে পথে বসে যাব। মানুষ আমার এই দোকান থেকে সিঙ্গারা খেতে চায় না, সবাই এসে আমার এই দোকান থেকে নানা বাহানা বানিয়ে চলে যায়। রতন অনেক সৎ হলেও তার এই দোকানের জন্য তার মন খারাপ হয়ে থাকে। সে সেদিনকার মতো বাড়ি চলে যায়। বাড়িতে রতন ও তার মা থাকে। মা, তুমি কেমন আছো? তোমার শরীর কি আজ বেশি খারাপ করছে? আরে না, আমি ভালোই আছি। এখন বল আজকে বিক্রি কেমন হলো? আমরা গরিব মানুষ, আমার ওই ভাঙা দোকান দেখে কোনো গ্রাহক আসে না মা। চিন্তা করিস না, উপরওয়ালা একদিন আমাদের দিকে মুখ তুলে ঠিকই তাকাবে। হ্যাঁ মা, তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তখন আমি অনেক পয়সা রোজগার করে শহরে নিয়ে যাব আর ভালো ডাক্তার দেখাবো তোমাকে। রতনের জীবন এভাবেই কাটছিল। কিন্তু রতনের দোকানের সামনে কালো নামে একজনের বড় সুন্দর করে সাজানো একটা দোকান ছিল। গ্রামের সবাই কালুর দোকানে যেত। আসুন আসুন, আমার দোকানের মজাদার সিঙ্গারা খেয়ে যান। কালুদা, আমাকে এক প্লেট সিঙ্গারা দেন। বসুন দাদা, এক্ষুনি দিচ্ছি। কালুয়ের দোকান বড় সুন্দর হলেও সে ভালো সিঙ্গারা বানাতে পারতো না। সে তার গ্রাহকদের যেমন তেমন করে সিঙ্গারা বানিয়ে দিত। আর সিঙ্গারা ভালো করার জন্য সিঙ্গারার মধ্যে ক্ষতিকর ওষুধও লাগাতো। দাদা, সিঙ্গারা এমন শক্ত কেন? আর সিঙ্গারাটা বাসি মনে হচ্ছে। আরে না দাদা, আমার দোকানের সিঙ্গারা এমনই হয়। এটা হচ্ছে শহরের সিঙ্গারার স্বাদ। ও তাই? ঠিক আছে কালুদা। আরে আমি ছাড়া তোমাদের এরকম সিঙ্গারা কে খাওয়াবে বলো? ওই যে সামনের দোকানদারকে দেখছো, ওর দোকানটা তো কি অপরিষ্কার। ওর দোকানটা ভাঙা, ওর সিঙ্গারার মধ্যে সবসময় ধুলো ময়লা যায়। আর ওর গ্রামের সবাইকে বাসি সিঙ্গারা খাওয়ায়, কারণ ওর সিঙ্গারা তো বিক্রিই হয় না। হ্যাঁ দাদা, এই জন্য তো সবাই আমরা আপনার দোকানেই আসি। হ্যাঁ, আমার সিঙ্গারার স্বাদ শহুরে সিঙ্গারার স্বাদের মতো, এই জন্য দাম একটু বেশি। কালু মানুষদের এইভাবে ঠকিয়ে ক্ষতিকর ওষুধও বাসি খারাপ সিঙ্গারা খাইয়ে অনেক পয়সা রোজগার করত। কালকেও কোনো সিঙ্গারা বিক্রি হলো না, আবার আজও কোনো বিক্রি নেই। এদিকে জিনিসপত্র যা আনছি সব ফেলে দিতে হচ্ছে। উপরওয়ালা, আমাকে সাহায্য করুন। এদিকে নিতাই নামে এক লোক শহরে বড় এক হোটেল চালাতো। তার হোটেলে সব সময় কেউ না কেউ খেতে আসতো। একদিন তার হোটেলে এক লোক এসে বলল, দাদা, সিঙ্গারা পাওয়া যাবে? না দাদা, সিঙ্গারা তো নাই। কি, এত বড় হোটেলে সিঙ্গারা নেই? হোটেলে সিঙ্গারাটা রাখার চেষ্টা করনি তাই? এই কথা বলে লোকটি চলে যায়। আমার এত বড় হোটেলে আজ 2-3 মাস ধরে অনেকে সিঙ্গারা খেতে চাচ্ছে, কিন্তু আমার হোটেলে কেউ সিঙ্গারা বানাতে পারে না। এতে তো আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কি যে করি। দাদা, আমি বলি কি, আপনি কালকে গ্রামে যান এবং ওইখান থেকে ভালো কোনো সিঙ্গারাওয়ালার কাছ থেকে সিঙ্গারা নিয়ে আসুন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু কোথায় পাবো সিঙ্গারা আলা যে ভালো করে সিঙ্গারা বানিয়ে দিবে? দাদা,
মল্লিকপুর গ্রামে একজন আছে, নাম তার কালু। সে অনেক ভালো করে সিঙ্গারা বানায়। গ্রামের সব লোক তো ওর কাছ থেকে সিঙ্গারা কেনে। ঠিক আছে, আমি কালকে যাব মল্লিকপুর। পরের দিন নিতাই মল্লিকপুর গ্রামে যায় এবং ওইখানে যেয়ে সে সিঙ্গারাওয়ালা কালুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে রতনের দোকানের সামনে আসে। বলুন দাদা, কটা সিঙ্গারা লাগবে? আমি এক্ষুনি গরম গরম ভেজে দিচ্ছি। আর দামও ঠিকঠাক, বেশি দাম দিতে হবে না। কটা লাগবে? আরে, এই দোকানের যে অবস্থা, আমার তো মনে হয় না এই দোকানে ভালো সিঙ্গারা পাওয়া যাবে। যেখানে সেখানে ময়লা। ছি, এই দোকানে থেকে সিঙ্গারা নেওয়া তো দূরে থাক, দাঁড়ানোই যাবে না। দাদা, ও দাদা, কি ভাবছেন? কটা লাগবে বলুন, গরম গরম ভেজে দিই। আরে না না, আমার কিছুই লাগবে না। আমি সিঙ্গারা খাবো না, আমি এমনি দাঁড়িয়েছিলাম। থাকো, এখন যাই। এই কথা বলে নিতাই ওইখান থেকে চলে আসে রতনের সামনেই কালুর দোকানে। এই দেখে রতন অনেক কষ্ট পায়। ইনিও মনে হয় আমার দোকানের এই অবস্থা দেখে চলে গেছে, কিন্তু আমারই বা কি করার? আমার কাছে কি এত পয়সা আছে যে দোকানটা ঠিক করব? অনেক কষ্টে এই ভাঙা দোকানটাই পেয়েছি। এদিকে নিতাই সামনে সাজানো গোছানো সিঙ্গারার দোকানে যায়। তখন দোকানে অনেক ভিড়, আর দোকানও অনেক সুন্দর করে সাজানো, কোনো ময়লা নাই। তখন বাহ, আরে আমি এই দোকানে খুঁজছিলাম। এই দোকানে এত ভিড় দেখে মনে হচ্ছে এই দোকান এর সিঙ্গারাই অনেক ভালো। যাই, একবারে অর্ডারটা দিয়ে দিই। দাদা, ও দাদা। কে? ও হ্যাঁ দাদা, বলুন কটা সিঙ্গারা লাগবে? আমি কোনো সিঙ্গারা খাবো না। আমি আমার শহরের বড় হোটেলের জন্য সিঙ্গারা অর্ডার দিতে এসেছি। এই কথা শুনে কালুর চোখ খুশিতে চকচক করে ওঠে। সে খুশিতে বলে, জি দাদা বাবু, আমি পারবো। আপনার কটা সিঙ্গারা লাগবে? আমার প্রতিদিন সকাল 8টার মধ্যে 100 পিস সিঙ্গারা লাগবে। তুমি কি দিতে পারবে? হ্যাঁ দাদা। ঠিক আছে, সিঙ্গারা যেন ভালো হয় আর দেরি যেন না হয়। এরপর নিতাই চলে যায় এবং নিতাই চলে যাওয়ার পর কালু বলে, হা 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 হা, দোকানটা বড় আর সুন্দর হওয়ার ফল এটা। এই এত বড় দোকান হওয়ার জন্যই কিভাবে আমার এত বড় অর্ডারটা পেয়ে গেলাম। আর এই যে রতন, যার সারাদিনে একটা সিঙ্গারাও বিক্রি হয় না, একটা সিঙ্গারা বিক্রি করতে ওকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। আমি এই অর্ডারটা সুন্দরভাবে পূরণ করব আর আস্তে আস্তে অনেক পয়সা রোজগার করব। এরপর কালু দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গিন্নি শোনো, হাতে অনেক বড় একটা অর্ডার পেয়েছি। এখন ওই ওষুধের পরিমাণ সিঙ্গারায় বেশি করে দিতে হবে। মানুষ বেশি পছন্দ করলেই তো লাভ। হা 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 হা। আর কতবার তোমাকে বারণ করব যে এরকম করো না? মানুষ আমাদের বিশ্বাস করে, আমাদের দোকানে খেতে আসে, আর তুমি তাদের সাথে এরকম প্রতারণা করো। বেশি কথা বলো না তো, যা বলছি করো। আমার হাতে অনেক কাজ, জলদি ওষুধের বোতলটা দাও। এরপর কালু ওষুধের বোতল নিয়ে দোকানে যায় এবং সব সিঙ্গারার ভিতরে ওষুধ মিশিয়ে দেয়। হা 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 হা। সব সিঙ্গারার মধ্যে ওষুধ মিশিয়ে দিলাম। এই প্রথম শহরের মানুষের সিঙ্গারা খাওয়াবো। ওষুধ যদি একটু বেশি মিশাই তাহলে সবাই আমার সিঙ্গারা পছন্দ করবে আর আমি আরও বেশি অর্ডার পাবো। পরের দিন কালু সব সিঙ্গারা নিয়ে শহরে যায়, যেয়ে হোটেলে সব সিঙ্গারা দিয়ে দেয়। ওহ, এসছো তুমি? কই আমার সিঙ্গারাগুলো? দাও তো। এই নিন দাদা আপনার সিঙ্গারা। এই নাও তোমার টাকা। তারপর নিতাই তার কর্মচারীকে ডেকে সিঙ্গারাগুলোকে রেখে দেয় আর কালু চলে যায় টাকা নিয়ে। কই নিতাই, আছে নাকি আজ সিঙ্গারা? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। বলুন কটা লাগবে? 1 প্লেট দাও, শুরু করি আগে, তারপর দেখছি। ওই কে আছিস? দাদাকে 1 প্লেট সিঙ্গারা দে।
নিতাইয়ের কর্মচারী ওই লোককে 1 প্লেট সিঙ্গারা দেয়। লোকটা সিঙ্গারা খাওয়ার পর বলে, নিতাই, সিঙ্গারা এমন শক্ত কেন? আর মনে হচ্ছে বাসি সিঙ্গারা। আরে না দাদা, সকালেই নিয়ে এসেছে, এই জন্য এমন হচ্ছে মনে হয়। ও, এই জন্য? আচ্ছা, ঠিক আছে। এইভাবে নিতাইয়ের সব সিঙ্গারা শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে সব লোকজন ফিরে এসে নিতাইকে বলে, নিতাইদা, ও নিতাইদা, কোথায় তুমি? হ্যাঁ দাদা, বলুন। কি সিঙ্গারা খাইয়েছো তুমি মানুষকে? এখনকার যত মানুষকে তুমি সিঙ্গারা খাইয়েছো সবাই অসুস্থ হয়ে গিয়েছে। কি বলেন দাদা? হ্যাঁ, ঠিকই বলছি। সিঙ্গারার মধ্যে ভেজাল ওষুধ মিশিয়ে সিঙ্গারা বানিয়ে তুমি মানুষকে খাইয়েছো। সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। এখন তুমি ক্ষতিপূরণ হিসেবে সবার টাকা ফেরত দাও, না হলে আমরা হোটেল ভেঙে দেব। না না দাদা, আমি সবার টাকা ফেরত দিচ্ছি, আর ওই বদমাইশ কালুকেও দেখে নিব। এরপর নিতাই সবার টাকা ফেরত দিয়ে দেয়। পরের দিন নিতাই দুজন পুলিশ নিয়ে যায় কালুর দোকানে। এই কালু, এই কোথায় গেলি? এদিকে আয়। হ্যাঁ দাদা, বলুন, আজ কটা সিঙ্গারা লাগবে? তুই মানুষকে ভেজাল সিঙ্গারা খাওয়াস, আজ তোকে পুলিশে দিব। স্যার, আপনারা ওর দোকান চেক করুন তো। আরে না দাদা, এসব মিথ্যে। তোর বানানো সিঙ্গারা খাওয়ার ফলে আমার সব গ্রাহক অসুস্থ হয়ে পড়েছে। এরপর পুলিশ কালুয়ের দোকান চেক করে এবং চেক করে তারা ভেজাল মেশানো ওষুধ পেয়ে যায়। তারপর তারা কালুকে ধরে নিয়ে যায়। এখন কি করি? সিঙ্গারা কোথায় পাই? এরপর রতনের দোকানের সামনে যায় নিতাই, যে নিতাই রতনকে বলে, দাদা, 1 প্লেট সিঙ্গারা দিন। আচ্ছা দাদা, একটু দাঁড়ান, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি। তারপর রতন গরম গরম সিঙ্গারা ভেজে নিতাইকে দেয়। নিতাই সিঙ্গারা খেয়ে মুগ্ধ হয়ে যায় এবং আরও 1 প্লেট চায়। আরে দাদা, আপনি এত সুন্দর সিঙ্গারা বানাতে পারেন কিভাবে? দাদা, গরিব মানুষ আমরা, এই সিঙ্গারা বানানোর কাজটাই শিখেছি ভালো করে। বাহ, বেশ ভালো তো। তো আপনি কি আমার দোকানে প্রতিদিন 100টি সিঙ্গারা করে দিতে পারবেন? দাদা, সিঙ্গারা গরম গরম খেতে মানুষ পছন্দ করে। ও আচ্ছা, আমার হোটেলে কেউ সিঙ্গারা বানাতে পারে না। তা আপনি কি আমার হোটেলে সিঙ্গারা বানিয়ে দিবেন? আমি আপনাকে মাইনে দিব। দাদা, মানে আরে কোনো টিয়ে না, আপনি কাল থেকে আমার হোটেলে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে দাদা। মায়ের কথাই সত্যি হলো, আজ উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছে। এরপর থেকে রতন নিতাইয়ের হোটেলে কাজ করে এবং তার দিন সুখে শান্তিতে কাটতে থাকে।